Bismillah, alhamdulillah, wassalatu wassalamu alayka ala rasulillah bishari sabri wa sirli amri wahlul uqdatan min lisani yafqahu qawli a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim আচ্ছা আমাদের মিডের পরে এই জিনিসগুলো এখানে শুরু হচ্ছে দেখো ভোল্টেজ কারেন্ট পাওয়ার আরএমএস এভারেজ ভ্যালু অফ এসি কোয়ান্টিটিস এগুলো সবগুলো মোটামুটি আরএমএস এভারেজ ভ্যালু এগুলো সবগুলো আমরা আজকে কভার করব তারপর কি ফেজর অ্যালজেব্রা তো এগুলো অল্প কিছু পার্ট খুব বেশি জিনিস বাকি নাই হলো কি ডিসি জেনারেটর মোটর আর ট্রান্সফরমার তো আমাদের যে স্লাইডটা আছে এখানে এখানে তুমি দেখতেছো সিগন্যালের কথাবার্তা যেটা হলো কি তোমার প্রথম দিকে যেগুলো বেসিক কথাবার্তা আছে ভোল্টেজ কারেন্ট পাওয়ার এগুলো এখানে কভার করে এবং আরএমএস এভারেজ গুলো দেখো এগুলো তাহলে অল্প এই ভোল্টেজ এমপ্লিটিউড যেটা বললাম ওয়েভফর্ম এগুলো এখানে আছে এবং কতটুকু যেতে যেতেই আরএমএস ভ্যালু এগুলো এখানে আছে আরএমএস ভ্যালু যেটা বললো তোমাকে তারপর কি ফেজর ডায়াগ্রাম যেটা এখানে যেটা বললো ফেজর অ্যালজেব্রা জিনিসগুলো তাহলে এখানে ফেজের মধ্যে এখানের মধ্যে তোমরা পাবা সাইনোসয়েডাল এগুলো ফেজর অ্যালজেব্রার মোটামুটি জিনিসগুলো তো কিছু এক্সারসাইজ আছে এগুলো আমরা করতে করতে আছে ফেজর অ্যালজেব্রার আমরা ঢুকে গেলাম ফেজর অ্যালজেব্রা তাহলে 36 স্লাইড থেকে 50 স্লাইড পর্যন্ত মোটামুটি এগুলো এরপর আমরা এসির জন্য ডিসির ক্ষেত্রে আমরা যে সার্কিটগুলো দেখেছি সেই জিনিসগুলো আমরা এসির জন্য দেখবো এই ফেজর রিলেশনগুলো কি কি তারপর ইম্পিডেন্স অ্যাডমিটেন্স এই জিনিসগুলো কি কি অল্প অল্প করে আমরা দেখতে থাকবো সো মোটামুটি 100 স্লাইডের এরপর ওখানে ফিল্টার আছে কিছু ফিল্টার গুলো কি কি আমরা তাহলে একটু দেখি এখানে আচ্ছা ফেজর অ্যালজেব্রার পরে আমি তো সিলেবাসের মধ্যে আসলে ফিল্টার দেখতেছি না একটু চেঞ্জ করছে জেনারেটর মোটর ট্রান্সফরমার আচ্ছা ফেজর অ্যালজেব্রা এতটুকু পর্যন্ত আমাদের ঠিক আছে যেহেতু ফিল্টার নাই তাহলে এই 65 সাইড থেকে এগুলো আমরা বাদ দিতে পারি 65 সাইড থেকে এগুলো আমাদের না পড়লেও হবে থ্রি ফেজ সার্কিট আমাদের নাই ব্যালেন্স থ্রি ফেজ দরকার নেই হ্যাঁ এগুলো একটাও দরকার নেই নাইনটি নাইন থেকে আবার দু একটা দেখতেছে আমাদের রিলেটেড আছে তাও না করলেও আমাদের সমস্যা নেই হ্যাঁ দরকার নেই এটা তো আসলে টোটালি দরকার নেই টোটাল 65 সাইড পর্যন্ত আমাদের দেখলেই হবে তো আমার মনে হয় 63 সাইড সো এখানে আমার মনে হয় দুইটা যা আছে জিনিসপত্র দুইটা ক্লাস করলেও এনাফ হয়ে যাবে কারণ আমি এখানে আসলে সবকিছু করাবো না তোমাদের সবকিছু করার দরকারও নাই তো এই প্রথম দিকে যেটা আছে ভোল্টেজ কারেন্ট পাওয়ার এসি এর মধ্যে কি জিনিস আর একটা হলো কি আরএমএস এভারেজ ভ্যালু এবং হলো কি ফেজর অ্যালজেব্রা এটা নিয়ে আমার দুইটা ক্লাস করলে হয়ে যাবে তাহলে আমাদের গ্রুপ এ যেটা আছে 20 মার্কসের এই জিনিসটা কভার করে ফেলবে এবং হলো কি গ্রুপ বি জেনারেটর মোটর ট্রান্সফরমার তারপর এটা নিয়ে দরকার হলে আমি তোমাদেরকে আলাদা আরেকটা স্লাইড দিলাম আর কি তো এটা আমাকে যেটা স্লাইডটা দিচ্ছে এখানে আসলে 60টা প্রথম 60টা স্লাইডের বেশি লাগছে না আর আমাদের তার মধ্যে আমরা অলরেডি 8টা স্লাইড অলরেডি কভার করে ফেলছি বিভিন্ন টাইপের সিগন্যাল 5 টাইপের যেগুলো সিগন্যাল আছে নন সাইনোসয়েডাল নয় স্টেপ এই ধরনের জিনিসটাকে বলে স্টেপ সিগন্যাল তারপর হলো কি এটা হলো কি পালস স্টেপ পালস এবং হলো কি স্কোয়ার ওয়েভ তারপর হলো কি র্যাম্প ওয়াই ফুল টাইম এক্স প্লাস সি যেটাকে বলে তারপর হলো কি এক্সপোনেনশিয়াল এই 5টা ধরনের সিগন্যাল আমরা অলরেডি এগুলো দেখে ফেলেছি অ্যাভারেজ ভ্যালু সো আজকে অ্যাভারেজ ভ্যালু থেকে আমাদের শুরু করার কথা আর কি এটা অ্যাভারেজ ভ্যালু আছে এখান থেকে আমাদের শুরু করার কথা সো যেটা অ্যাভারেজ ভ্যালুটা আছে তো এখানে দেখো এই যে একটা টোটাল ভ্যালুগুলো এর আগে যদি তোমার ডিসি হয় তাহলে আমি এটাকে বলতে পারি যে স্ট্রেট এখানে তোমার হলো কি 7 ভোল্টেজ অথবা 8 ভোল্টেজের যে ভ্যালুটা হোক না কেন আমি বলতে পারি এটা এত ভ্যালু কিন্তু এটার ক্ষেত্রে আমি কত বলতে পারবো এটা দেখো একবার এক একটা ভ্যালু চেঞ্জ হচ্ছে তাহলে একটা অ্যাভারেজ ভ্যালু এটার ক্ষেত্রে বের করে আমরা বলতে পারি ঠিক আছে এটা অ্যাভারেজ ভ্যালু এতটুকু এটা একটা বালির উদাহরণ দিচ্ছে একটা বালির ডিবি কতটুকু অ্যাভারেজ কতটুকু বালি আছে ওইটা ওখান থেকে ওরা বলতে পারে তো সেম এরকম তাহলে কিছু অ্যাভারেজ ভ্যালুর এক্সাম্পল আমরা করলে তাই জিনিসটা আমাদের ক্লিয়ার হবে কথা কি বোঝা যাচ্ছে নাকি আর একটু ডিটেইলস করতে হবে স্যার বুঝতেছি আচ্ছা ঠিক আছে তাহলে দেখো অ্যাভারেজ ভ্যালু অফ ওয়েভফর্ম ঠিক আছে কিছু ওয়েভফর্ম আমরা দিয়ে দিয়েছে এগুলো থেকে আমরা অ্যাভারেজ ভ্যালুগুলো দেখবো টোটাল যেহেতু 65টা স্লাইড আমাদের কভার করতে হবে
তো আমরা তাহলে 2টা ক্লাসের মধ্যে এটা শেষ করার টার্গেট করি। আমরা আজকে 30 অথবা 32টা স্লাইড পর্যন্ত কভার করার চেষ্টা করবো আর কি। 30-32টা স্লাইড, 8টা স্লাইড আছে, তো 10টা স্লাইড কভার করার চেষ্টা করবো। এটা মানে অ্যাভারেজ ভ্যালু। তাহলে অ্যাভারেজ ভ্যালু কি হয় দেখো, এটা কেমনে কি করেছে, টোটাল এখানে টাইম পিরিয়ড কত বলতে পারবা? এই সিঙ্গেলটাতে টাইম পিরিয়ড কতটুকু? Uh, 5 সেকেন্ড 5 কত? মিনিট 5 5 কেন 5 সেকেন্ড? এখানে এতটুকু যে জিনিস বাকিটুকু পুরোটা রিপিট না, এখান থেকে শুরু হয়েছে জিনিসটা, রিপিট করতে হয়েছে এখান থেকে না? বুঝে গেছে? তো টাইম পিরিয়ড তো 2 সেকেন্ড। তোমাকে যা দিছে ওইটা না, কত এখান থেকে এই যেটা দিয়ে দিছে এটার থেকে কখন থেকে রিপিট হয়েছে, এটা একটা টাইম পিরিয়ড, এটা একটা টাইম পিরিয়ড, এখান থেকে এটা 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 আর একটা টাইম পিরিয়ড, এবং এটা কন্টিনিউ হতে থাকবে। বুঝে গেছে? তো 5 সেকেন্ড টাইম পিরিয়ড না, এখানে 2 মিলি সেকেন্ড হলো কি টাইম পিরিয়ড। ঠিক বুঝাতে পারছি? ইউজ নো কিছু বললে তাহলে পরটাতে যেতে পারবো আমি। হ্যাঁ বুঝে গেছে? এই না বুঝলে বলো, আবার বুঝাবো। হ্যালো। আর একটু বুঝেন। আচ্ছা, তোমরা বলতেছো এখানে তোমার তাহলে টাইম পিরিয়ডটা তোমরা হয়তো ভুলে গেছো, তাহলে আগের এক্সাম্পল গুলো একটু দেখি। এই যে এখানে এটা টাইম পিরিয়ড কত ছিল? এটা টাইম পিরিয়ড কত, 360 নাকি 720? 720 কেন টাইম পিরিয়ড আমি কি বলছিলাম, এই যে এখান থেকে শুরু হলো, শুরু হয়ে এখানে এসে এই জায়গাটা শেষ হলো, তো এখান থেকে যেটা হচ্ছে এটা এখান থেকে আবার রিপিট হচ্ছে না? 1 সেকেন্ড আবার রিপিট হচ্ছে। তাহলে এতটুকু টাইম পিরিয়ড এতটুকু পর্যন্ত না, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত না, অনেক পরটা তো রিপিট। রিপিট করতে হচ্ছে এর আগ পর্যন্ত হলো কি টাইম পিরিয়ড। স্যার বুঝতে পারছি, মানে ওয়েবটার টাইম পিরিয়ড। হ্যাঁ হ্যাঁ জি, ল্যামডা যত সার্কেল পূরণ করতে যত টাইম লাগে। সাইকেল টাইম বলতে যতক্ষণ পর টাইম লাগে, তাহলে এখানে এটা স্যার 1 সেকেন্ড কেন লাগতেছে? 1 সেকেন্ডের চেয়ে বেশি লাগতে পারতো না এখানে 1 সেকেন্ড কোথায় পেয়েছো? স্যার? আমরা যেটা এই যে এখন যে পড়লাম, মানে যে 2 মিনিট যেটা বলতেছিলেন, না মানে ওটা অ্যাম্পলিট। হ্যাঁ হ্যাঁ টাইম বলো তুমি। টাইম পিরিয়ড হলো কি, মানে এখান থেকে শুরু হলো, যেখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এটা শেষ করে এসে আবার জিরো থেকে শুরু হয়েছে, আবার জিরোতে আসতে কতক্ষণ সময় লাগলো, এরপর থেকে এই জিনিসটা তো রিপিট হয়ে যাবে, ঠিক আছে, রিপিট হওয়ার আগ পর্যন্ত কতটুকু সময় লাগছে, তাহলে আমার টাইম পিরিয়ড এখানে কতটুকু, এখান থেকে শুরু করে এতটুকু না, জি জিরোতে ব্যাক স্যার। করা পর্যন্ত জিরো, অথবা হলো কি সেম ফেজের মধ্যে ব্যাক করতে কতটুকু যায়। তো দেখো এখানে যদি আমি এখান থেকে দেখি, তাহলে এই স্টেজ থেকে শুরু করে গিয়ে আবার এতটুকু স্টেজ পর্যন্ত আসতে কতটুকু সময় লাগছে, তাহলে এখানে টাইম পিরিয়ড হলো কি, তাহলে এতটুকু টাইম পিরিয়ড কতটুকু আর দেখো। ওটা স্কোয়ার তো একটু হ্যাঁ, ঝামেলা হয়েছিল 86 থেকে 466 ভাগ দাও, এটাও তোমার 360 হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা যতটুকু ডিসটেন্স, এটাও 360, এটাও 360। আচ্ছা আমরা আরো দুই একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝছি স্যার। একটা স্টেজ থেকে সে ঘুরে এসে আবার আরেকটা ওই সেম স্টেজে আসা পর্যন্ত কতটুকু সময় লাগবে, ঠিক আছে। তাহলে আবার বুঝে গেছে এখানে টাইম পিরিয়ড কতটুকু। জি স্যার 2 সেকেন্ড তাহলে টোটাল মিলি সেকেন্ড। 2 মিলি সেকেন্ড, যে এমএস এখানে লেখা আছে 2 মিলি সেকেন্ড, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ ভ্যালুটা আমি কেমনে পাবো তাহলে? তাহলে এখানে হলো কি, এটা কি বের করছে, এটা হলো কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা একটা এরিয়াটা বের করছে, এটা রেখে তাহলে দৈর্ঘ্য 10 ভোল্ট ইনটু 1 মিলি সেকেন্ড, বুঝে গেছে। আর এটা যেহেতু জি স্যার -10, এখানে -10 না, এটা +10, এটা -10, -10 ইনটু 1 মিলি সেকেন্ড, এভারেজ করে এভারেজ ভ্যালু আসতেছে 0। তো জিনিসটা আমি আসলে ক্যালকুলেট না করেও বলে দিতে পারি, যে যখন হলো কি দুই পাশেই সমান হবে, এটাও সমান এটাও সমান হবে, তাহলে হলো কি এভারেজ ভ্যালু হলো কি এখানে 0, কারণ দেখো না তুমি একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে জি দিচ্ছে। এটা যেটা দুটো যদি সমান হয়, তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে, যেটা পজিটিভ একই আর এটা নেগেটিভ, তাহলে এটাই। সো যেহেতু 0 করে দিচ্ছে, কিন্তু আমাদের তো কিছু একটা তো ইউজ করতে হবে যেটা আমার ক্যালকুলেশনের জন্য, সেজন্য আমাদের হলো কি আমরা ইউজ করি রুট মিন স্কোয়ার।
RMS ভ্যালু। এটা আমরা পরে গিয়ে করবো, আপাতত আমরা তো পরের স্লাইডে আছে, আমরা আপাতত দুই একটা স্লাইড পরেই আপাতত আমরা এভারেজ ভ্যালু কেমনে বের করি শিখে ফেলি। আচ্ছা, এটার কি আমাদের এভারেজ ভ্যালু 0 আসবে? এখানে তো একটু দেখতেছি না আমরা স্যার, কম বেশি আসতেছে, এটা একটু বেশি আছে, এদিকে একটু কম আছে, তাহলে এটা আমরা এভারেজ পেয়ে যাব। ঠিক আছে, এগুলো কিন্তু আমার করতে করতে তো আসলে আমার মুখস্থ হয়ে গেছে, সেজন্য কতটুকু আসে আমি এগুলা এমনিতেই করে ফেলতে পারি। দেখো 14 আর 6, 14 আর 6 কত আসে? 20 20 20 এর অর্ধেক কত? 10 10। তাহলে এখানে হলো কি টোটাল যদি 20 হয় তাহলে 10 কোথায় হবে? 14 থেকে 10 এর অর্ধেক আসলে এখানে না, 10 এখানে, তাহলে 10 এর ভ্যালুটা উপর থেকে 10 হলে এখানে কত? 4 না? মানে জি স্যার। বুঝে গেছে? 10 যোগ করলে এখানে বুঝে গেছে? জি স্যার। অথবা ওরা যেভাবে করছে সেভাবে করতে পারো। ওরা হলো মানে কি সূত্র দিয়ে করতে পারি অথবা এইভাবে করতে পারি। হ্যাঁ, এটা প্রথমে এরিয়াটা বের করছে ওরা। এটার এরিয়াটা এই 14 ইনটু 1 ms মাইনাস মাইনাস বের করবো। 6 ভোল্ট ইনটু 1 ms। আচ্ছা আচ্ছা, এটা টাইম পিরিয়ডটা তো বলি নাই। হ্যাঁ এটা তো টাইম পিরিয়ড এখন কত এটা? 2 মিলি সেকেন্ড। হ্যাঁ 2 মিলি সেকেন্ড, কারণ হলো কি এটা এতটুকুর পরে এটা রিপিট করছে, এটার পরে এতটুকু রিপিট করছে। তো তোমাদের এই দুইটা এক্সাম্পলই দেখানো হয়েছে, আর একটা তিনটা এক্সাম্পল দেখানো হয়েছে। এর থেকে কমপ্লেক্স তোমাদের দেওয়া হবে না। তোমার দিতে চাইলে আরো কমপ্লেক্স আসলে দেওয়া যায়, কিন্তু ওগুলো তোমাদেরকে, যেহেতু তোমাদের এটা মেইন সাবজেক্ট না, তোমাদের এর থেকে বেশি দরকার নেই। ঠিক আছে, এই যে আবার এটার ক্ষেত্রে সাইকেল কতটুকু বলো দেখি? মানে টাইম পিরিয়ড টাইম পিরিয়ড কতটুকু? 4 মিলি সেকেন্ড। আচ্ছা এটা একটা স্যার এটা টাইম পিরিয়ড 2.5 না স্যার, 0 থেকে 10 সেকেন্ডই হবে। হ্যাঁ 10 10 মিলি সেকেন্ড। সেকেন্ড। 10 মিলি সেকেন্ড। কেন 10 মিলি সেকেন্ড? কারণ হলো কি আমি দেখবো 0 থেকে শুরু হয়েছে। এখান থেকে যেটা শুরু হয়েছে, এই যে এটা এখান থেকে শুরু হয়েছে কোনটা? এটা না? এই জিনিসটা রিপিট হয়েছে কোথাও কোথাও গিয়ে রিপিট হয়েছে, আর না রিপিট হয়নি। তাহলে স্যার উপরে গিয়ে রিপিট। এরপরে গিয়ে দেখা যাবে হয়তো এখান থেকে হতে রিপিট পারে। হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে এর আগ পর্যন্ত এখানে কিন্তু লিখে দিছে 1 সাইকেল, 1 যেটা সাইকেল ওইটা পুরোটাই কিন্তু তোমার টাইম পিরিয়ড। এবং আগেরটা যেভাবে আমি সহজে তোমাকে যোগ ওয়ান সাইকেল বলতে স্যার, ওয়ান সাইকেল বলতে কি এখানে কি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে এটা বোঝাচ্ছে? মানে একটা পজিশন থেকে ঘুরে এসে পজিশনে আবার যাইতে। ওই পজিশন থেকে, হ্যাঁ জিরোতে, এখানে ওই পজিশনটা ধরে নিচ্ছে 0। আচ্ছা ঠিক আছে স্যার, তার মানে 10 সেকেন্ড লাগতেছে হ্যাঁ একটা কভার দিতে। ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে এটা একটা সাইকেল যেটা 10 সেকেন্ড, এটা তাহলে আমরা বুঝতে পারছি। এবং আগেরটা দেখো, আগেরটা যেহেতু আমরা যেভাবে স্টেট কার্ড আমি তোমাদেরকে হিসেব করে দিছি, ঠিক আছে, এটার এভারেজ হলো 14 আর 6 আছে 20, এবং হলো কি এটার এভারেজ হলো 10 হবে, 4 হবে। এটারটা এত সহজে করতে পারবো না, কারণ এখানে এক একটা এক এক সাইজের না, এক একটা এক এক সাইজের না। জি স্যার। তাহলে এখানে সূত্র ধরেই করতে হবে এগুলো। তাহলে কি এটার এরিয়া এখানে তো কিছু এরিয়া নাই, এটা 0, আর এটার এরিয়া, তিনটা এরিয়া যোগ করে টোটাল টাইম পিরিয়ড দিয়ে ভাগ করলে তাহলে আমরা হলো কি পেয়ে যাবো। তাহলে এটার এরিয়াটা কেমনে বের করবো? -10 ইন্টু 2, বুঝে গেছে এটা? জি স্যার। আর এটারটা 4 ইন্টু 2 4 ইন্টু 2, আর এটা -2 ইন্টু 2। -2 ইন্টু 2, তিনটা করে তারপর হলো কি টোটাল টাইম পিরিয়ড দিয়ে ভাগ দিলে আমার এভারেজ ভ্যালুটা পেয়ে যাবো -1.6 সেকেন্ড। এই যে দেখো -1.6, তাহলে ওটা দাগ দিয়ে দিছো। ঠিক আছে, তোমাদের এক্সাম্পল দিলে এর থেকে কঠিন কিছু দেওয়া হবে না, এই তিনটা এক্সাম্পল, এর বাইরে কিছু দেওয়া হবে না। ঠিক আছে, তাহলে আরএমএস ভ্যালুর একটা ইম্পর্টেন্স আছে না, কারণ হলো কি আমাদের এভারেজ ভ্যালু যখন করতে যাচ্ছি দুইটার সমানের ক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা আরেকটা কি ভ্যালু বলি এটাকে? রুট মিন স্কোয়ার, যেটা এফেক্টিভ মানে কার্যকরী। এটার আরেকটা রুট মিন স্কোয়ারের আরেকটা নাম হলো কি কার্যকরী। ঠিক আছে, আমাদের বাসা বাড়িতে আমরা যতগুলা কারেন্ট ইউজ করি, যতগুলা ক্যালকুলেশন ইউজ করি, এগুলো সবগুলো কি তোমার হলো কি সাইনোসয়েডাল, মানে পিওর সাইনোসয়েডাল পাওয়া এরকম। তো এখানে ক্ষেত্রে যতবারই
আমরা ক্যালকুলেট করতে যাই এটা আর এটা এটা একটা একটা কথা একটা ক্যান্সেল আউট করে দিবেন। তো এভারেজ ভ্যালু সবসময় আসবে 0 আসবে এভারেজ ভ্যালু। তাহলে আমার ক্যালকুলেশন করবো কেমন? তো আসলে যেটা এফেক্টিভ কতটুকু কার্যকরী হচ্ছে ওইটাকে আমরা বলে আরএমএস ভ্যালু। তো আরএমএস ভ্যালুর 2-4টা এক্সাম্পল আমরা দেখি, তাহলে আপনি দেখতে পারবো। তাহলে কাকে বলে এটা দেখো, এখানে একটুখানি হয়তো লিখে দিচ্ছে ওরা। এফেক্টিভ ভ্যালু অ্যারাইজেস ফ্রম দ্য নিড টু মেজার দ্য এফেক্টিভনেস অফ এ ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এভারেজ ভ্যালু যদি 0 হয় তাহলে কি এটার কোনো এফেক্টিভ নাই? এটার কোনো আমরা তাহলে বাসা বাড়িতে এটার কাজ করতেছি কেমনে, আমাদের এই যে পাওয়ার গুলো ইউজ করছি কেমনে? তাহলে এগুলো দিয়ে এগুলো আমি ক্যালকুলেশন কেমনে করবো, যোগ বিয়োগ গুণ ভাগ কতটুকু পাওয়ার ক্যালকুলেশন সব জায়গায় আমরা তাহলে কি আরএমএস ভ্যালুটাই ইউজ করি। তো আরএমএস ভ্যালুটা কি করে, রুট মিন স্কোয়ার করে ওটার রুট করে, এবং হলো কি রুট মিন স্কোয়ার, এই যে একটা রুট করে স্কোয়ার করছে, এই যে একটা স্কোয়ার করছে এবং হলো কি এটা রুট করছে। আচ্ছা, এটাকে বলতেছে আইআরএমএস। যেহেতু ব্যাপারটা এখান থেকে বোঝা যাচ্ছে না, তাহলে আমরা আর একটু জিনিসটা সিম্পল করি। আমরা কি কোনো একটা এসি সিগন্যালকে কেমনে লিখতে হয় এগুলো কি আমরা দেখেছিলাম? না, দেখি নাই, টোটালি দেখি নাই। আচ্ছা, এগুলো আমি অলমোস্ট 50-60টা 1 মাস ধরে আমাকে ক্লাস করাই কেমনে হলো কি একটা এসি সিগন্যালকে কেমনে ইকুয়েশনে লিখতে হয়, অথবা একটা ইকুয়েশন থেকে কেমনে সিগন্যাল গুলো লিখতে হয়। এটা নিয়ে আমি 1 মাসের ক্লাস করাই। একটা হলো কি কেমনে সিগন্যালের, এই সিগন্যালের উপর তোমার হলো কি একটা ইকুয়েশন থেকে কেমনে এই কার্ভ গুলা লিখতে হয়, অথবা এরকম একটা কার্ভ দিয়ে দিয়েছি এটা থেকে কেমনে ইকুয়েশনটা লিখতে হয়। তো এটার উপর আমি 1 মাসের ক্লাস করাই, যেহেতু তোমাদের এরকম সময় নাই আর হলো কি সিলেবাসও নাই এবং দরকারও নাই। আসলে তোমাদের এখন যতটুকু তোমাদের দরকার ওগুলো থেকে আসলে আমরা মোটামুটি কাছেই আছি, থেকে বেশি দরকারও নাই। ঠিক আছে, তাহলে এই যে একটা এই ধরনের আচ্ছা এই এই ধরনের কার্ভ যে আমরা আঁকতেছি এগুলো কি সাইনোসয়েডাল ভ্যালু না? তাহলে সাইন অথবা কস দিয়ে আমরা এগুলোকে এক্সপ্রেস করতে পারি। তাহলে কি কি ধরনের, যে এটা মনে করো এখানে অ্যামপ্লিটিউড হলো কি আই এম, ঠিক আছে, তাহলে আই এম কস ওমেগা টি, এই ধরনের একটা ইকুয়েশন দিয়ে আমি তাহলে হলো কি এই ধরনের পার্টগুলোকে এ এম সাইন ওমেগা টি অথবা কস ওমেগা টি। তো দুইটা একই জিনিস, আসলে কি তোমার অ্যাঙ্গেলের এদিক সেদিক আর কি। ওমেগা টি প্লাস 90 করলে এটা কস করে ফেলতে পারবো আমি, ওমেগা টি প্লাস 90 করলে জিনিসটাকে আমি কস বানিয়ে ফেলতে পারবো। তো এই এই ধরনের একটা সিগন্যালকে আমি তাহলে এইভাবে লিখতে পারি না, অ্যামপ্লিটিউড কতটুকু এবং হলো সাইন ওমেগা টি লিখতে পারি। জি স্যার, মানে এগুলো লিখতে স্যার সাইনোসয়েডাল। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি করতে হবে আমার এখানে, আমি একদম শর্টের মধ্যে বলছি, যেহেতু হচ্ছে আর এম এস, তাহলে এটা কি করতে হবে, রুট মিন স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথমে স্কোয়ার করলাম, তারপর হলো কি এটা হলো কি তোমার রুট করতে হবে, এবং হলো কি এভারেজ তোমার যে জিনিসটা থাকে ওটা হলো কি একটা টি দিয়ে ভাগ দিতে হবে। আর বাকিটুকু হলো কি জাস্ট হলো কি সে পুরাটার তোমার ইন্টিগ্রেশনের কারণে কি জন্য করে, ইন্টিগ্রেশন হলো কি তোমার পুরো একটা ছোট পার্ট দেখে আমি হলো কি পুরাটা পার্ট ফর্মে ডিসিশন নিতে পারি। অনেকগুলো যোগ করে ফেলে। হ্যাঁ, 0 থেকে টি ডিটি পর্যন্ত আমি জাস্ট এগুলোকে ইন্টিগ্রেশনটা করছি। তো এতটুকু তোমরা মনে রাখলে এই জিনিসটা এনাফ হবে। আইআরএমএস ইকুয়াল টু 1/t আর হলো পুরোটার উপর রুট আইএম স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, এটা হলো কি আইএম বাই রুট 2। তো রুট 1 বাই এতটুকু এত কিছু না করে এটা যেটা আছে 1 বাই রুট 2 মনে হয় 0.707 আছে, 0.707 আইএমটা করলেই দেখো তাহলে আমার অ্যামপ্লিটিউড ভ্যালুর 0.707 করে এটার হলো কি আমি কি পেয়ে যাচ্ছি, ভ্যালুটা পেয়ে যাচ্ছে। দেখো আলটিমেটলি কি আছে, আইআরএমএস হলো কি 0.707 আইএম। স্যার আমরা তো সাধারণত আইএম ডিভাইডেড বাই রুট 2 এই সূত্রটা বসে ম্যাথ করি। হ্যাঁ, এটা করে ফেলে তোমার কাছে আমরা দেখি আমরা যে 2-4টা এক্সাম্পল করব, এর থেকে কঠিন তোমাদেরকে আমি করাবো না। এখানে 2-4টা এক্সাম্পল যেগুলো দেওয়া আছে। সো আমাদের টার্গেট হলো কি পেজ 65 পর্যন্ত যাওয়া। তো চেষ্টা করবো আজকে আমরা দেখি কোনো মতে 20-30টা স্লাইড পর্যন্ত যেতে পারি নাকি। তো যদি যেতে না পারি তাহলে 20টা স্লাইড পর্যন্ত থাকবো আর কি। এরপর আমাদের কিছু জেনারেটর, তোমাদের ক্লাস 12টা থেকে আবার ক্লাস আছে না? 12টা থেকে ক্লাস আছে? আচ্ছা, ঠিক আছে। দেখো তাহলে তোমাদের এরকম একটা সিগন্যাল দিয়ে দিয়েছে, এটা একটা সিগন্যাল দিয়ে দিয়েছে, এটা আলেকজান্ডার সাদিকুর বই থেকে। এটার আরএমএস ভ্যালুটা তোমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা, মনে করো এভারেজ ভ্যালু বের করতে বলছে, এটার এভারেজ ভ্যালু বের করতে পারবো?
জি স্যার। কেমনে বের করবো? আচ্ছা না, এটা করা 0 হয়ে যাবে। জি। আচ্ছা এই জিনিসটার এভারেজ ভ্যালু বের করতে পারবা, এটার এভারেজ ভ্যালু কেমনে বের করতে পারবা? আচ্ছা এটা হ্যাঁ স্যার। ত্রিভুজের এভারেজ বের করছো তোমরা কখনো? ত্রিভুজের মানে ক্ষেত্রফল উচ্চতাটা স্যার ত্রিভুজ- 2 ইন্টু 10 হবে। 2 into 10 ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে? ত্রিভুজের এরিয়া মানে হাফ স্যার, ইন্টু 2 ইন্টু হ্যাঁ মানে ক্ষেত্রফলের এরিয়া সূত্র দিয়ে ভূমির উচ্চতা হাফ ইন্টু এবার পারবে? হ্যাঁ হ্যাঁ এটাই বসাবো। ভূমি বসাবো আপনার 2 আর উচ্চতা 10। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে করতে পারো, কনসেপচুয়ালি হয়ে যাবে, কিন্তু কিছু ইন্টারনাল তুমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমি তোমারটা অ্যাকসেপ্ট করে নিব, কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলে আমি অ্যাকসেপ্ট করতাম না আর কি। কেন অ্যাকসেপ্ট করতাম না এটা নিয়ে আসলে ওরা মোটামুটি যারা করে ওরা অনেকগুলো এক্সাম্পল করে, 5-10টা করার পরে যখন মিলে না তখন আবার আমার কাছে আসে, তখন আমি এক্সপ্লেন করি কেন হাফ ইন্টু ভূমি দিয়ে হবে না। তো তুমি করে নিয়ে আসলে আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ফেলবো, সমস্যা নেই। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে, তাহলে এটার এরিয়া করে, এরপর হলো কি টোটাল টাইম পিরিয়ড কতটুকু, এখানে টাইম পিরিয়ড কতটুকু? টাইম পিরিয়ড বলো, এটা বাড়া উচিত। আচ্ছা স্যার এটা মনে আগেরটার মতো হবে মনে হচ্ছে 2 সেকেন্ড 2 বা সেকেন্ড। 2 সেকেন্ড 2 সেকেন্ড, আচ্ছা দেখি তো। তাহলে মানে এই যে একটা র্যাম্প আছে, এটা কোত্থেকে রিপিট হয়েছে, কোন জায়গা থেকে রিপিট হয়েছে? 0 থেকে না, এটা রিপিট হচ্ছে 4 এ গিয়ে। 4-এ গিয়ে, তাহলে 4-এর আগ পর্যন্ত আমি দেখবো না, 4-এর আগ পর্যন্ত আমার না? জি স্যার। এতটুকু না টাইম পিরিয়ড, কারণ এখানে যেটা হয়েছে এরপর তো এটা রিপিট হয়েছে বারবার, জি এটা রিপিট হয়েছে। টাইম পিরিয়ড কত, 2 না 4? 4 সেকেন্ড। তো এখানে দেখো ওরা হলো কি 4 পর্যন্ত ভেঙে দিছে, ঠিক আছে। তাহলে এভারেজ ভ্যালু এটা তোমরা বের করতে পারো, দেখি এটা হোমওয়ার্ক করো, দেখি হোমওয়ার্ক, এটা এভারেজ ভ্যালু করে আমাকে দেখাবো, এটার এভারেজ ভ্যালু বের করে আমাকে দেখাবে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করলেই হবে, অথবা ওরা যেটা করছে এটাও করতে পারো। এটার ইকুয়েশন বের করে 0 থেকে t পর্যন্ত ইকুয়েশন বের করে, এটা mx এর 5t dt, এটা করলেও হবে, এটা করলে হবে না কারণ এটা mx না, y equal to এটা y equal to mx না, কোনো c নাই এখানে, যদি c থাকতো তাহলে জিনিসটা এরকম হতো, যেটা ঢালা রাখি স্ট্রেট লাইন ইকুয়েশন তোমাদের জানা উচিত, জি জি স্যার। জানো না? mx এখানে হলো কি mx plus c, নেক্সট হলে মাঝে মাঝে বস্তা থেকে c এর কোনো ভ্যালু নাই, তাহলে হলো এটা মূল ডাইরেক্ট বিন্দু দিয়ে যাবে। এমন থেকে গেছে। তাহলে দুইটা দিয়ে করো, দুইটা দিয়ে করে দুইটার মধ্যে দেখো একটা ডিফারেন্স আছে, এবং ডিফারেন্সের মধ্যে আসলে আরো পারফেক্ট হলো কি এই ইন্টিগ্রেশনের কেন এগুলা প্রায়োরিটি চেঞ্জ করে কেন, এটা দিয়ে করলে তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থেকে এই যে এই রেজাল্টটা আরো বেশি পারফেক্ট হবে। আচ্ছা যে কোনো তুমি তো বুঝতে পারছো যে অন্য আরেকটা অল্টারনেটিভ কি, তাহলে তুমি যে কোনো একটা স্যার আমি একটা প্রশ্ন করব? হ্যাঁ বলো। স্যার এখানে তো আমরা তো ত্রিভুজের সূত্র দিয়ে তো বের করে ফেলতেছি, তো আমার কথা হলো এখানে যদি ত্রিভুজ আকারে দেওয়া না থাকে, একটু কার্ভ আকারে দেওয়া থাকলো, তখন তো আমরা তো ত্রিভুজের সূত্র দিয়ে আর বসিয়ে পুরাটার আরএমএস টা বের করতে পারবো না। তাহলে তোমাকে আমার এক্সাম্পল গুলো দেখাই, আমি কি ধরনের এক্সাম্পল গুলো করি, তাহলে ওরা কি ধরনের, আমার স্টুডেন্টরা কি ধরনের করে আর কি, তাহলে জিনিসগুলো বুঝতে পারবো। হ্যাঁ এগুলো আসলে এরকম স্ট্রেট ফরওয়ার্ড না আর কি, তো আমি আনসার দেওয়ার সময়, ঠিক আছে, এই ধরনের সিগন্যাল গুলো ওরা দেখতেছে, প্রথম দিকে হলো কি ওয়েব ফর্ম বের করা কতটুকু পিক টু পিক উপর ভ্যালু কতটুকু, এবং হলো কি এখানে টাইম কতটুকু, এগুলো দেখে টাইম ওয়েব ফর্মটা দেখে, তারপর অসিলোস্কোপের মধ্যে এখানে এগুলোর মধ্যে ওরা দেখে কতগুলা টাইম পিরিয়ড কতটুকু, কতগুলা ডিভিশন। আচ্ছা এগুলো তো তোমরাও করছো এগুলা। এরপর এই দেখো সাইনোসুলার কেমনে হলো কি ইকুয়েশন থেকে কেমনে এই ধরনের ইকুয়েশন থেকে কেমনে গ্রাফগুলো লিখে, এবং গ্রাফ থেকে কেমনে ইকুয়েশনগুলো লিখে, এগুলো মোটামুটি ওরা করে। এখানের মধ্যে 20টা স্লাইড হয়ে গেছে দেখো, তিন সাইডে আরো কিছু আছে। তো এভারেজ আরএমএস ভ্যালুটা দেখা যায় যেহেতু তোমরা জিনিসটা করতেছো, প্র্যাকটিস এক্সাম্পল এগুলো লিডিং লেগিং তোমাদের দরকার নেই এই মুহূর্তে, এগুলো সামনে একদম এই যে তোমরা এই এক্সাম্পল গুলো করছো, এই দুইটা এক্সাম্পল করছো না আজকে? জি স্যার। তো তোমরা এই দুইটা এক্সাম্পল করছো হলো কি তোমাদের 10টা স্লাইডে গিয়ে, আর ওরা করতেছে 33টা স্লাইডে গিয়ে, তো ওরা আরো অনেক ডিটেলস গিয়ে তারপর দেখতেছে। তারপর এটাও দেখছো তোমরা আজকে, এগুলো সব জি স্যার। বই থেকে।
ঠিক আছে, তারপর এটার এভারেজ হলো কেমনে বের করবা? সাইনোসয়েড তো কোনো দেখা নেই, এটার এভারেজ হলো কেমনে বের করবা? এই তো স্যার, এই তো কোশ্চেনটা আমিও করতেছিলাম আপনাকে। এটার উল্টা average- পাল্টা হয়ে গেলে তখন কি করবে? এখন এটাটা দেখতে হবে, এটা কি তোমার সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল, ওইটাও একটা ইস্যু। ঠিক আছে, তো যেহেতু তোমাদের স্লাইডের মধ্যে দেওয়া নাই, তাহলে আমি জিনিসটা স্কিপ করতেছি, কারণ বলতে গেলে এটা আসলে অনেক কথা বলতে হবে। এভারেজ হলো এই যে এটার এভারেজ হলো কেমনে বের করবো এখানে, কারণ এটা হলো কি পুরো ফুল এটার এভারেজ ভ্যালু স্যার জিরো, লিমিট 0 থেকে পাই ধরলে হয়ে যাবে। না, জিনিসটা যে দেখো এটার টাইম পিরিয়ড কিন্তু 2 পাই, এই যে এক্সট্রা যেটা আছে এটাও 2 পাই, এটাও কাউন্ট করতে হবে। ওয়ান সাইকেল দেখো এটা হলো কি 2 পাই, হ্যাঁ, ঠিক আছে। তবে এই তো অ্যাসাইনমেন্ট জামালের একটা। হলো কি নরমাল ত্রিভুজের, তোমাদের আগেরটা যেটা দেখছো এটা হলো কি নরমাল এই ধরনের ত্রিভুজটা দেখছো, ঠিক আছে। এখন সাধারণ হলো কি ত্রিভুজ। একটু বাঁকানো ত্রিভুজ, আর কি ওইটা আবার দুইটা পার্ট করে করতে হবে, দুইটা পার্ট করে করতে হবে, ঠিক আছে। এটা তোমরা করছো, এটা তোমরা দেখছো। আচ্ছা, তো আমি ওদেরকে যেগুলো দিই এটা হলো কি এই টাইপের জিনিসগুলো বের করতে দিই, যেখানে হলো কি ত্রিভুজও আছে, তারপর হলো কি তোমার সাইনোসয়েডাল কার্ভ আছে, এবং হলো কি রেক্ট্যাঙ্গুলারও আছে, এগুলো মিক্স, চ্যাপ্টার মিক্স। আরো কিছু জিনিস আছে তোমার হলো কি এই ধরনের জিনিসপত্র এরকম করে করে কিছু সিগন্যাল দিয়ে দিই। র্যাম্প, যেটা হলো কি ছোট থেকে বড় হয়ে গেছে, ড্যাম্পিং ইকুয়েশন, এই টাইপের কিছু জিনিস সিগন্যাল দিতে পারি। তো তোমাদের এতটুকু দরকার নেই, আরএমএস ভ্যালু কি। আচ্ছা, এই ধরনের কিছু কাজ ওদেরকে দিয়ে তোমরা এটা তোমরা দেখতে পারো, হোয়াট ইজ আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু কাকে বলে, আর 2020 বল কি এটা কি আরএমএস নাকি পিক ভ্যালু, 240 বল কি আরএমএস, আরএমএস ভ্যালু কি এসি, হোয়াট ইজ আরএমএস ভ্যালু অফ এসি, why RMS used instead of average। ঠিক আছে, এইটা তোমরা দেখতে পারো, এটা তো ওরা 1 লাইন 2 লাইনের কোশ্চেন, তোমরা ইন্টারনেটে সার্চ দেওয়া মাত্র জিনিসগুলো চলে আসবে। তো এই জিনিসটা তোমাদের স্লাইডের মধ্যে 1 লাইনে 2 লাইনের কোশ্চেন, ঠিক আছে, এটা তোমাদের স্লাইডের মধ্যে আমি দিতে পারি, 1 থেকে 2 লাইন, ঠিক আছে, শর্ট কোশ্চেন হিসেবে তোমরা এগুলো দেখতে পারো। আচ্ছা, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, দেখে তাহলে আমাকে জানাও। একদম ছোট কাজ, এগুলো একটু দেখতে পারবা। আচ্ছা, এরপর আস্তে আস্তে তোমাদের এভারেজটা আসতে ওদের এইটা যে এই 0.70 মানে এটাই দেখালাম 0.707 আসতেছে, তাহলে আরএমএস গুলোটা 0.70 আইন করে পুরো ডিটেলস ভেঙে দেখাচ্ছে কেমন কোথেকে আসছে, তো দরকার নাই তোমাদের এফেক্টিভ হলো করে। এরপর ওরা এই জিনিসগুলো দেখা আরএমএস ভ্যালু এইগুলো ক্যালকুলেট করছে। আচ্ছা, এগুলো আমরা পাশাপাশি রাখি, যখন লাগবে আমি তোমাদেরকে এখান থেকে জানি দেখাতে পারি। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? এখানে এখানে ছিলাম আমরা, না এই স্লাইডটাতে ছিলাম। তাহলে দেখো এখানে কি জিনিস বের করছে। তো তোমাদের নেক্সট সব মিড টাইম সব পরীক্ষা হয়ে গেছে, মিডের সব পরীক্ষা হয়ে গেছে, আর তোমাদের হলো কি রেজাল্ট সব দিয়ে দিছে? রেজাল্ট দেয়নি। রেজাল্টের ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা এখনো কিছু দেয় নাই। একটা দিকে দিছে। না, এটা একটু আবার একটু ঝামেলা আছে, যেহেতু ইউজিসির কিছু রেস্ট্রিকশন আছে। তো তোমাদের হেড স্যার, তোমাদের হেডের সাথে পরিচয় হয়েছে না, ডিপার্টমেন্ট হেড? চেয়ারম্যান স্যার? হ্যাঁ, চেয়ারম্যান স্যার। হ্যাঁ। আচ্ছা, ওনার ইনস্ট্রাকশনের জন্য আমরা ওয়েট করি, তো উনি যদি বলে রেজাল্ট দিয়ে দিতে তাহলে আমরা দিয়ে দিব আর কি, যেহেতু এই ইউজিসির কিছু অব্লিগেশন আছে, বিধিনিষেধ আছে। স্যার আমাদেরকে তো ধর্মের রেজাল্ট দিছে। তো উনি হয়তো ডিটেলস জানতো না, আচ্ছা, ইউজিসির রেস্ট্রিকশন গুলো হয়তো জানে না উনি। তো ধর্ম নামে কোনো ক্লাস আছে নাকি তোমাদের? স্যার এটা না স্যার, ওনার ক্লাস শেষ হয়ে গেছে তো, মনে দিয়ে দিচ্ছে।
এমনে স্যার মুখে বলছে, কোনো লিখিত না, মানে আমাদেরকে এমনি মুখে বলছে যে আচ্ছা, তো বেশি সময় লাগবে না, তোমাদের মাত্র অল্প কিছু খাতা, তো বেশিক্ষণ লাগবে না এগুলো দেখতে। আচ্ছা তাহলে দেখো 5t, তাহলে এটা 5t বুঝছো, mx যেটা আর কি, এটা 5t, এটা হলো কি 0 থেকে 2 পর্যন্ত, এবং হলো কি -10, -10 হলো কি এই যে -10, এটা বুঝে গেছে? তাহলে এটা 0 থেকে 2 এবং 2 থেকে 4 পর্যন্ত এটা। তাহলে এটা কেমনে, এই সূত্রটা দিয়ে IRMS ইকুয়াল টু এই সূত্রটা দিয়ে কেমনে করবা, 0 থেকে টি হলো কি তোমার হলো কি টোটাল টাইম পিরিয়ড পর্যন্ত, টাইম পিরিয়ড তাহলে আমার কত 4 পর্যন্ত, এই যে 1/4 করে নিল, এবং I স্কয়ার ডিটি 0 থেকে, তাহলে এটা 0 থেকে 2 পর্যন্ত 5t স্কয়ার ডিটি, এবং 2 থেকে 4 পর্যন্ত হলো কি -10 স্কয়ার ডিটি। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি বলো? বুঝতে পারো এই কোশ্চেনটা বুঝো না এমন কেউ আছো? ফাংশনটা ভাগ করছে মানে হ্যাঁ, এই কোশ্চেনটা বুঝো না এমন কেউ আছো? ঠিক আছে, তারপর বাকিটুকু সিম্পল ক্যালকুলেশন এখান থেকে তোমার বের করে নিছে। আচ্ছা তাহলে একটু দেখো তো, এভারেজ সাপোজ 10 এর 0.707 কত আসে? সেভেন পয়েন্ট জিরো সেভেনের মতো আসে আর কি। তো 7.07 আর 8.1, তো এক ঘর ডিফারেন্স কাছাকাছি আর কি। তো এটা যদি সাইনোসয়েডাল হতো, পিওর সাইনোসয়েডাল হতো, তাহলে আমাদের 7.07 এর মতো আসতো আর কি। তো যেহেতু পিওর সাইনোসয়েডাল না, এখানে কিছু আর কি তোমার র্যাম্প আছে, স্কোয়ার আছে, তাহলে একটু এদিক সেদিক হবে। বুঝা গেছে? এটা আইআরএস কেমনে বের করছে, বাসায় একটু প্র্যাকটিস করে নিয়ে যাবে তাহলে হবে। তাহলে পাওয়ার ইকুয়াল টু পি ইকুয়াল টু, আমরা এটা আগে জানি, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, আই স্কয়ার আর এম এখানে আইআরএমএস এর জাস্ট ভ্যালুটা বসে এটা বের করে নিলাম। আচ্ছা তাহলে কি বুঝা গেছে এই ধরনের জিনিসগুলো কেমনে বের করতে হবে? এই জিনিসটা বুঝা গেছে? একটু বাসায় প্র্যাকটিস করলে আমার মনে হয় জি হয়ে স্যার, যাবে। বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা তাহলে এখন দেখো এগুলা, তাহলে তোমাদের অলরেডি আমি একটা হোমওয়ার্ক দিছি, এটার এভারেজ ভ্যালু বের করতে দিয়েছি, এটার এভারেজ ভ্যালু বের করতে দিয়েছি, এবং হলো কি এই কিছু শর্ট কোশ্চেন দিয়েছি, দুইটা হোমওয়ার্ক দিলাম। তো হোমওয়ার্কটা আসলে তোমার দুই একজন স্টুডেন্ট আছে, ওরা ছাড়া আর কেউ করবে না। আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে কারা কারা রেগুলার করছো, আর অন্যরা তো আমি সেজন্য হলো কি খাতা দেখার সময় আর আগে কারো জমা দাও ওদের খাতাগুলো আগে দেখছি, তারপর অন্যদের গুলো দেখছি। তো কারা ওদের থেকে নিয়ে হেল্প করে করছো এই জিনিসটা আমার বুঝে গেছে, কারণ কিছু তো টেকনিক্যাল জায়গা ছিল, তোমরা না বুঝে অন্য জায়গা থেকে কপি করে দিছো। আচ্ছা ডিটারমাইন দ্য আরএমএস ভ্যালু, এখানে কত, এটা টাইম পিরিয়ড কত বলো দেখি? স্যার 3 হবে মনে হয়। কোনটা স্যার? হ্যাঁ এটার 3 না? হ্যাঁ টাইম পিরিয়ড হলো কি 3। সো টাইম পিরিয়ড যদি 1 থেকে 3 লেখা আর একটা হলো কি 1/1 লেখা, দুইটার মধ্যে যারা বলবে টাইম পিরিয়ড 1 ওরা কিন্তু ভুল করে ফেলবা, কারণ এখানে না স্যার, এটা 3 হবে। এই জিনিসটা রিপিট করতে হয়েছে, এখান থেকে রিপিট না। জি স্যার। আচ্ছা এই যে আরএমএস ভ্যালু অফ দ্য ওয়েভফর্ম, এটা একটা পারা যাবে? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা তাহলে চলো তোমার মোটামুটি আরএমএস আর এভারেজ ভ্যালু বের করা, বেসিক সার্কিট গুলো, বেসিক কার্ভগুলোর জন্য। আচ্ছা ওইটার আরএমএস ভ্যালু বার করতে হবে। আচ্ছা এখানে এখানে কত টাইম পিরিয়ড কত? 2। টাইম পিরিয়ড স্যার 2, এখানে টাইম পিরিয়ড কত? 5, আর এটাতে 5। 2 স্যার। না 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 5। 5 এর কারণে তো কি আবার হ্যাঁ 5, দেখো 5 যেটা রিপিট হচ্ছে এটা 10 এ গিয়ে আবার রিপিট হ্যাঁ হচ্ছে। আবার রিপিট হচ্ছে, হ্যাঁ। তাহলে এগুলো একটু তোমরা দেখে রাখো, এগুলো দুই লাইনের ইকুয়েশন আর কি, তো বাসায় একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে তোমাদের। তোমাদেরকে মাত্র 4-5টা প্র্যাকটিস করতে দিচ্ছি, ওদেরকে 10-15টা করে করাই আর কি, আরো ডিটেলস করাই, তোমার দরকার নেই এগুলো। আচ্ছা VT, if we can we have to learn for IT and VT.
এগুলো এমনিতে বোঝার জন্য আর কি। দেখো তোমার হলো কি এই একটা ভোল্টেজ সোর্স আমি ইউজ করতেছি, এটা হলো কি তোমার এখন তো আমরা যেহেতু এর আগ পর্যন্ত আমরা ডিসি ভোল্টেজ ইউজ করছিলাম, এটা আসলে ভুল আছে, এটা ডিসি ভোল্টেজ, এটা যে আছে জিনিসটা ভুল আছে, তাই হলো কি ডিসি এসি। এখন আমরা এসি ভোল্টেজ করতেছি, এখানে সবগুলো এরকম হবে। এই জিনিসটা যেটা দিছে আঁকছে এখানে এরকম, এটা হলো কি ডিসি। ডিসিটা আমরা মিডের আগে পড়ছিলাম, মিডের পর যা পড়তেছে সব এসি। বাসা বাড়িতে আমরা সবগুলো এসি ইউজ করি, এগুলা আসলে কি আমাদের বাসা বাড়ির সোর্স গুলো আসলে কাঁপতে থেকে। অথবা যদি আমরা অরিজিনালি আসল হ্যাঁ বাসা যদি আমরা রিনিউয়েবল সোর্স ইউজ করি, সোলার টোলার এগুলোও যদি ইউজ করি, তারপরও আমাদের এগুলো আমাদের ইনভার্টার দিয়ে চেঞ্জ করে নিতে হয়। আচ্ছা যেন ভিতরে তো আরেকটা সার্কিট আছে এখানে, ও আচ্ছা আচ্ছা একটা circuit আছে। তো cos 40 হ্যাঁ এভাবে করলে ঠিক আছে, এই গোল দিয়ে দেখা দিচ্ছে। তো এটা আসলে ভোল্টেজ সোর্স না, এটা ক্যাপাসিটর বোঝাতে চাইছে, তো বসানো তো ভুল ছিল। এটা ক্যাপাসিটর 1 ফ্যারাডে, আর এটা হলো কি এটা রেজিস্টার, এটা ক্যাপাসিটর, আর এটা একটা ভোল্টেজ এটা একটা ভোল্টেজ সোর্স। এবার ঠিক আছে, এটা ভোল্টেজ সোর্স গোল দিয়ে যেগুলো দেখাবে ওগুলো এসি প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে ভোল্টেজ আর ক্যাপাসিটর আমি কেমনে বের করব, ঠিক আছে। তাহলে দেখি এখানে দেখ ওরা কিভাবে বের করছে, লিডিং লেগিং অনেক কিছু ইস্যু আছে। আচ্ছা, সাইনোসয়েডাল ইজ এ সিগন্যাল দ্যাট হ্যাজ দ্য, আচ্ছা এগুলো মনে হয় ইয়েতে করছে, তো পাওয়ার পয়েন্টে করছে। তো আমার এখানে আবার আমি খুলছি ডব্লিউপিএক্স এর, সেজন্য একটু এদিক সেদিক, ডব্লিউপিএক্স ডকুমেন্টে খুলছি তো সেজন্য একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। আচ্ছা, সাইনোসয়েডাল সিগন্যালটা কেমনে, এগুলো তো আমরা জানি একটা সাইনোসয়েডাল সিগন্যাল কেমনে রিপ্রেজেন্ট করতে হয়, একটা সাইনোসয়েডাল ট্রান্সফরমেটিভ। তো এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, আমি তোমাদেরকে এক্সাম্পল গুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কি এক্সাম্পল গুলোতে চলে যাই ডাইরেক্ট। তাহলে এখান থেকে কি ধরনের কোশ্চেন গুলো আসে ওগুলো আমরা আলোচনা করতে পারবো। given a sinusoidal 5 sin 4 pi t minus plus 60, calculate its amplitude, amplitude কত বলতে পারবা? 5 good, phase 60 ডিগ্রি 60 আচ্ছা হ্যাঁ angular frequency আচ্ছা স্যার এখানে ওমেগা টি pi divided by ওমেগা 2 ইকুয়াল টু 2 পাই বাই আচ্ছা period স্যার 1 বাই এফ করে দেবো frequency f আচ্ছা f is equal to 1 by t ওমেগা দিয়ে বার করতে হবে স্যার আচ্ছা, তো এই কোশ্চেনটা যেহেতু তোমার জানা আছে তাহলে এটা কঠিন কিছু হবে না আর কি। আচ্ছা, আমার মনে হয় আজকে আমরা আর খুব বেশি প্রোগ্রেস না করি, 20 স্লাইড পর্যন্ত থাকি, আর 3টা ক্লাসের মধ্যে তাহলে আমরা এটা শেষ করার চেষ্টা করব আর কি। তোমাদের যেটা হলো কি টোটাল ওভারঅল গ্রুপ এটা আছে, আমাদের 3টা ক্লাস লাগবে, ঠিক আছে। তাহলে দেখো ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, আরএমএস, এভারেজ এগুলো আমরা মোটামুটি দেখে ফেলছি। নেক্সট আমরা ফেজর অ্যালজেব্রা থেকে আমরা তাহলে শুরু করতে পারবো। ফেজর অ্যালজেব্রা থেকে, ফেজর অ্যালজেব্রা আগ পর্যন্ত তাহলে আর কতটুকু ফেজ থেকে মোটামুটি শুরু হয়েছে। তো এখানে দেখো তোমার অনেক কিছু কথাবার্তা বলা আছে, এগুলো সবগুলো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আমি যেগুলোতে ফোকাস করবো ওগুলো হলো কি তোমার এক্সাম্পল গুলো, এই যেগুলো এগুলো একটা এক্সাম্পল, এগুলো তুমি করলে পরীক্ষার মধ্যে পাবো। যেহেতু তোমার মিড টার্ম পরীক্ষা দিছো তাহলে তো আইডিয়া হওয়ার কথা কোশ্চেন কেমন হবে। ওখানে কি আমি খুব বেশি থিওরিটিক্যাল কোশ্চেন করছি? না স্যার নিউমেরিক একদমই থিওরিটিক্যাল কোশ্চেন করি নাই, তো বুঝতে পারছো কোশ্চেনটা এরকমই হবে। কোশ্চেনটা তাহলে একটু আমি বের করে দেখাই। হ্যাঁ দেখো এই ধরনের এক্সাম্পল গুলো থাকবে, তোমার সার্কিট দেওয়া থাকবে ওখান থেকে বের করো, সার্কিট দেওয়া থাকবে ওখান থেকে বের করো, ঠিক আছে। তাহলে এক্সাম্পল এই ধরনের এক্সাম্পল গুলো দেওয়া থাকবে। আমি আসলে খুব বেশি থিওরিটিক্যাল জিনিস কাকে বলে মানে একদম কার্শফ ল কাকে বলে ইন ব্রিফ, ঠিক আছে, দুই মার্কসের ওগুলো। এখানে তোমার আরএমএস ভ্যালু কাকে বলে একটা এক্সাম্পল দাও, তারপর এভারেজ ভ্যালু কাকে বলে একটা এক্সাম্পল দাও, এতটুকু, এর থেকে কোনো কিছু থাকবে না। আচ্ছা, তো কোশ্চেনটা কেমন ছিল? সহজ, কঠিন, মাঝারি নাকি কি? আমার হিসাবে স্যার 75 থেকে 78%
মানে সোজা ছিল, আর 22% বা 21% একটু কঠিন হয়েছে। তো কোশ্চেন যে ইজি ছিল, তুমি তো মানে বলছো স্যার আমি পরীক্ষাই দিতে পারবো না, এটা বলে তুমি আবার 1 ঘন্টার মধ্যে খাতাও জমা দিয়ে দিছো। তো তোমার আসলে তুমি, আমি তো তোমাকে অলরেডি মার্কস পাঠিয়ে দিছি, তোমার আমি ভাইবাটাই কাউন্ট করছি, ফাইনালটা কাউন্ট করিনি আমি। তো ওইটা দেখা যাবে পরে কি করে, চেয়ারম্যান স্যারের সাথে আলোচনা করে পরে বলবো যে কি করা যাবে। তো তুমি প্রথম পরীক্ষা দেওয়ার আগে পালাই গেছো, হ্যাঁ স্যার পারবো না, আমি তো এখানে থাকবো না, সেজন্য আগে সারেন্ডার। তো এখন তুমি কোথায় যাচ্ছ, তোমার পরীক্ষা টরীক্ষা কোথায় এখন? স্যার পরীক্ষা পিছাইছে। আচ্ছা, তো এগুলো পাগলামি, তুমি যেগুলো করতেছো এগুলো পাগলামি। এক জায়গায় করতেছো, এখানে অলরেডি একটা সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে, তুমি এখান থেকে বেটার কোথায় যাবো? তাহলে দেখি, আচ্ছা তাহলে তোমরা এতটুকু করে আসো, 18 নম্বর সেট পর্যন্ত আমরা রাখি। 18 আচ্ছা নম্বর স্যার, সেট, এটা 18 নম্বর। এক্সাম্পলটা, হ্যাঁ এক্সাম্পলটা যদি পরে দেওয়া আছে, যেমন এটা নেক্সট আসলে ফেজর থেকে শুরু হবে। তো এটা পরেরটাতে রাখি, ফেজর ফেজের সাথে আচ্ছা এটা রিলেশন আছে, ফেজর ফেজর ডায়াগ্রাম মানে ফেজ থেকে আসছে কি ক্যালকুলেশন। তো আমরা মোটামুটি এই দুই একটা থিওরিতে পড়াই, 18 সেট পর্যন্ত আমরা পড়াই দিছি। এই দুই একটা পড়াই, এরপর আমরা হলো কি ফেজর ক্যালকুলেশনে চলে যেতে হবে। এই যে ফেজর ক্যালকুলেশন এখান থেকে শুরু হয়ে গেছে, 22 নম্বর ক্যালকুলেশন থেকে, এখান থেকে ফেজর ক্যালকুলেশন ওগুলো শুরু হয়ে গেছে। এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সাম্পল গুলোতে ফোকাস করবো। এগুলো বেশি সময় লাগবে না, এগুলো দুই এক লাইনের। তো এনজয় করবো তোমরা এগুলো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ক্লাস এখানেই রাখি, তোমরা 10 জন আসছো আজকে। তোমাদের থেকে কি কয়েকজন চলে গেছে নাকি? কারণ আগে তো 13-14 জন হয়তো ক্লাসে। রিসেন্টলি তো যায় নাই কেউ। বুঝি নাকি? 14 জন আছে আর কি মোটামুটি টোটাল। 14 জন, কিন্তু পরীক্ষা তো দাও না, হ্যাঁ 14 জন স্যার, তো পরীক্ষা দাও না তোমরা, 10 জনই তো পরীক্ষা দিছো। 14 জন তো মানে এটা স্যার হামিদ বলতে পারবেন স্যার। 14 জনই আছে স্যার, আচ্ছা একজন মানে আপনার পরীক্ষা দেন। ঠিক আছে, তাহলে ক্লাসে ডিটেইলসে রাখি, আর আমি সব লেকচার তো আপলোড করে দিছি, এটাও আপলোড করে দিচ্ছি তাহলে। জি স্যার। ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।